আইছে। এ আপন থাম। দাদা তোমার কথা ঠিক আছে, এই যে ঘর হন তো বাসুদেবের ঘর হয় না, আমার একটা ঘর আছে, তা হলে আমারও তো সমস্যা কইলি সালাসালি করলে ওরা ভাও ফিরি খাও কিনা ঠিক আছে, আমাকে কিছু টাকা দিয়েছে, এটা যদি বলা বলি লোক মুখোমুখি হয় তা খারাপ, আমারও তো সমস্যা হইবে। হ্যাঁ এইটা করা যাবে না, কি করা যায় এই একটা বুদ্ধি পেয়ে। হ্যাঁ দা আরে বেড়া আমার নেতা তোমার ঘাসটার বাঁচছে না, মানে আমার একটা ঘর আছে, লাড়াছাড়া দিলে তো আবার আমারও কিনে টাকা দেওয়া লাগে, ঠিক আছে ওরা কিছু মানে না। তুমি ঠিকই কইছো, এই আমাকে নেতাই আপন পর কেউ চেনে না, হে আপন খায় পর যা দেবা হে দেবো নিজ টাকা খায়, ওটা তো ঘাস বাঁচে না, এটা আগে থেকেই বুঝছো কি করা যায় ওটা। তা কি হবে এখন লও নেতাদারি যাই যাইয়া দেখি নেতা কি হবে, আমাকে তো মানি যেতে এমনি গেছে, নেতা তো শুনে নাই এলাকা আমাকে তো গেছে, লও নেতার লাভ করে দেখি যাবো, এটা ঠিক আছে বেটা, ভাববে চিন্তা তো একটা কিছু করতে হইবে। কি বাবু নেতাই তো খায় যে চারটা ভাই দিই খায় সপ্তাহে একরকম, হ্যাঁ হ্যাঁ ওগো ওগো খাসলা যায় না মরলো, এটাই লোক জন্মের দোষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেতা কেমন আছেন? আছি ভালো, তোমরা কেমন আছো? আছি ভালো আছি। বল নেতা ওই বাজারের পূব মাথায় আমরা কথা কইয়া ঘর উঠাই, হ্যাঁ পারে আমি শুনছি আরো কত কথা কয়, হেরা কয় আপনি নাকি 10,000 টাকা দিয়েছে। নেতাজি আমি কইছি যে আমার নেতা এত কম টাকা ধরে না, কতটি মানুষের মধ্যে কইছে আমি লজ্জায় নাই। আলামিন তুই কিছু কও নাই? আরে এটা কইছি তো, তোর লাগে তো মানে এই পাগলটাও আললে, খালি পাগল থাকবে কা, লোক অনেক অনেক, রাজা রাজ্যের লোক বাজা ভর্তি। তুই হ্যাঁ গো কিছু কও নাই? কইছি আবার নেতা এত কোনটা ধরে না, এই কথা কইছি। আরে ঠিকই করছো, ঘর কি এখন উড়ায়? কার বুঝাইতেছি মিয়া আপনাদের মতো লোকেরা সমাজে গিরিঙ্গির বাস খাবারে খেপাইয়া ভালো থাকতে চান, আল্লাহ প্রতিবাদ করিয়া তারপর আইতে উল্টো চামচ দিতে আইছে। এ আপন থাম। আব্বা থামমু কি, আগগুলো চামচ গুলো তোমাকে ঘুষখোর বানাইছে, বাজারে ঘর উঠাইলে তোমার কথা এই কথা তোমার কানে নেই, এই টাটগুলোর কথা তুমি ঘরের কাজ বন্ধ করে টাকা খাও, এই রোগে গেছো তুমি জনশূন্য হইয়া, এই কামে তুমি আপন পড়ছেন না, এমন নষ্ট হইছ চা সিগারেটও মানুষদের চাইয়ে খাও। আপন রাখ, তুই এই কথা একটু বেশি কও, একটু আলামিন কথা কোক আমরা শুনি, ছোট মানুষ কথা কম ক। নেতা আমার গন্ডলে তো অনেক ঝামেলা, কারণ আপনি যদি একটু আমার এই ব্যাপারটা দেখতেন তাহলে তো ভালো হইতো, আমার ঘরটা আমি ফেরত পাইতাম। আপনি তো গ্রামগঞ্জ থেকে বাজার থেকে অনেক কালেকশন করে, এত কম দিই নেই, আপনি একটু দৃষ্টিটা আমার দিকে দিয়েন। এ আলামিন এই তোর যে ঘরের ব্যাপারটা এটা নিজেরও কিছু খরচা করতে হয়, এখন তুই আইয়া কালেকশন কাও, এটা কাও ওটা কাও, এবারা যার গরু হ্যার কিন্তু লেজের দাঁত, নিজে একটা গরু রইলে বাজারে 50,000 আমার টাকা দেওয়া লাগবে। নেতা সবই বুঝি, আপনারা এখান টাকা কালেকশন করিয়া কম দিই নেই, আমার নিজের ব্যাপার, সেই তো আপনি 50,000 টাকা চান, আমরা আগেও দিয়েছি, আপনি তো আবার ঘাস বাছেন না, বুঝছি। কথা কথা মতো ভালো করিয়া কইয়া আব্বা ও কি কয় আজে বাজে কথা কয়। এই আপন চুপ কর, আলামিনের একটু কথা শুনি। নেতা আপনি আমাকে নেতা, আমাকে সভাপতি, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, এটা হয় নেতা কোন? হয় নেতা ঠিকই কইছে, আপনি আগে নেতা আপনাকে লাগে ঠাই বিটা আপনাকে বাড়িও কাম হরা লাগে, আপনাকে এই এত কাম করলে হয় কন বেড়া এখন মূল্য দিয়ে নাই, কইতে চাই না হেরপারও হেরাই আমার কথা কয়। আব্বা আপন পর দলের কেউ রে মাফ করো না, তোমার যে লজ্জা শরম নাই একটু নাই, বাজারের মানুষ কি কয়
আমি বাজারে আসতে পারি? আলামিন এই এলাকা তো ঝামেলা এখন বর্তমানে, তো একটা কাম করি, মিলে জিলে যারা আছে একটা নৌকা লইয়া, টলার তো পাবো না, হাতে হতে বাইয়া সোনার চললাম ওরা। আপনার হেনি যাওয়া লাগবে, সোনা সাজে হাতে থাকতে পারবেন না। আমার লোকে বাজাইছেন না, দুর্নীতি খাইছেন না, এক বিলের এক মশাই খাওয়া লাগবে, ওই সোনার চরি যান আপনার লোকে নাই। নেতা আমি একটা কথা কই, আপনি নৌকায় যান আর কেলা গাছে বুরকিলেই যান, আপনার লোকে আমরা নাই। আপনার লোকে থাকলে আপনার বাজার গাড়ি ওর থাকবো না, কেন খাওয়া লাগবে আপনার খাবে, আপনি তাই হ্যাঁ থাকছেন আপনি, আমরা আপনার লোকে নাই। হ্যাঁ তাই তাই আপনার লোক আমরা নাই। আব্বা তুমি কে আগো খাওয়াইছো? যে আগো খাওয়াইছো হেলাই গেছে, তুমি ঘরে বইয়ে কান্না কান্দি হরো, তাবলিগে যাও, আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করলে মাফ করবে, তোমার কোনো মাফ নাই। বুঝছো বেড়া আমি গেলাম। আমি কই মনু হন, আমার বিলই আমারই কয় মেয়াও, যে আনলাম খাওয়াইলাম, হ্যাঁ গো এখন আর কোনো ই নাই। এত বুঝপারে যাইবে না, কাল যাও তাবলিগে, বুঝছো?